গাইস এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট মেরে দেন। নেতা সাহেব জিন্দাবাদ, নেতা সাহেব জিন্দাবাদ, নেতা সাহেব জিন্দাবাদ, নেতা সাহেব জিন্দাবাদ, নেতা সাহেব জিন্দাবাদ। নেতা সাহেব। এই খারা খারা আর কষ্ট করতে হইব না। আচ্ছা, আমি আজকে খুবই খুশি হয়েছি যে আপনারা অনেকে আমার ডাকে এখানে এসেছেন। এই আপনি এনে অনেকে কোনে দেখেন, এনে তো মাত্র 4 জন। তাও আইতে চাইছিল না। দেখে রে কইছি এক প্যাকেট করে বেনসন দিমু। আর ওই যে মহিলা বেনসন খায় না, ওনারা রতন দরজা দিয়ে করা একটা পান। লগে কিন্তু কাঁচা সুপারি। আচ্ছা যাই হোক, আমি এবার আশা করতেছি যে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন। কেন আপনারা ভোট দিব? আপনার কি যোগ্যতা আছে? আমরা ভোট দিলে আমাদের যোগ্য নেতা মাঠু ভাইকে ভোট দেব। যোগ্যতা নাই মানে আমি কি জনগণের লিগে কম করছি নাকি? তাই তো, আমাকে বস কি জনগণের লেগে কম করছে নাকি? কি করছেন বস? ও 10টা মার্ডার করছে, 3-4টা চিন্তাই করছে, এমনকি 10 গ্যালন তেলও মেরে দিছে। আরে 10 না 15। ও 15 বস, দুই চারটা ভরে দিও নাকি? পাগল নাকি? আরে কইস না। দেখছেন, আমাকে বসের মতো মানুষ হয় না, নিজের প্রশংসা সে নিজে পছন্দ করে না। আর আমাদের বস থাকতে এই শহরের মেয়েদের কোনো টেনশন নাই, তারা পুরোপুরি নিরাপদ। নিরাপদ মানে আমাদের তো কোনো নিরাপত্তা নাই। প্রতিদিন সন্ধ্যাবেলায় গলির চেপা থেকে কেরা জানি রাখে। ওই নে তো আমাকে বসেই আসিল। শালা ভণ্ড নেতা। ভোট তো আমরা আমাকে মাঠু বাইরে দিব। গেছে গা। ওই কেডারে আমাকে বসের গায়ে জুতা মারছে? দরকার বলে আমি আমার বুক পাইতে দিব, তাও আমাকে বসের গায়ে একটা জুতা লাগাইতে দিব না। হালার বলা যা লাগা লেগে গেছে। লাইগা গেছে, তাইলে আর কি করা? তাইলে আর কি করার? আর বস আমার খালি বুধবারে খুন করা নিষেধ দেখা, নয়তো এই জায়গায় আজকে 2-4টা লাশ পড়ে দিত। কিন্তু আজকে তো মঙ্গলবার। তাইলে মঙ্গলবার দেখেই বুধবারে খুন করা মানা থাকলে আবার মঙ্গলবার কি দোষ করছিল? বুধবারের আগের দিনই তো মঙ্গলবার, মঙ্গলবারেও খুন করা নিষেধ। আমার নানি কইছিল আইন বস। আর ভাই ও ভাইয়ের বোনেরা সবাই আমাদের বসেরই দিবেন, মানে ভোট। আর আমাদের বছরটা অনেক বড়, মানে মন। আরে বস, আপনি তো চিন্তা করতেছেন কেন? আমরা থাকতে আপনার এইবার ভোটে আর এমন কেউ জন্মই হয় না। আগের বারও তো তোরাই আসিলি। আমরা ছিলাম না? আগের বার তো ছিলাম না থাকার মতো, কিন্তু এবার একেবারে থাকার মতো আছি। আর বস, আপনার মতো সুচরিত্রবান, নিষ্ঠাবান, সৎ লোক, শিক্ষিত মানুষ এলাকায় নেই। আপনারই তো বুঝতে সবাই। আপনি একটা কাজ করেন, আমাকে লেগে 2 কাপ চা অর্ডার দিন। না, এখন চা খাইতে পারুম না, এখন লগে তো টাকা নাই। তুই তো হালার বলা ছেঁচড়া, বাটপার, পুর, মাইন্ডসেটে আই পলো, মূর্খ হালার বলা। তুই তো তোর নিজের ভোট পাবি না। ওইলা থাকুম না লগে। আরে দাঁড়া এই মালিক, বাকিতে দূরে চা দে, কালকে টাকা দিমুনি। আমি বুঝি না, এলাকায় তো আমার সম্মান কম নাই, তাও আমি ভোটে বারবার ফেল করি কে? হেই, চেয়ারটা দেন। কি হয়েছে? তোরা আমাদের কেমনে চার কে হালার পহালা খেতে ফেলায় পিছন মারে তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। হ্যাঁ রে, আমরা চিনি না। আমরা তো আপনার দোকানে চা খাইতেছি, হ্যালো আমার কোনো সম্পর্ক নাই। ললা তুই চেয়ার নিয়ে যা। এমনিতে খারে থাকলে শরীরে অনেক ব্যায়াম হয়, আর তুই আমার অনেক যত্ন করো। তা বস, চেয়ারম্যান কি হলো এটা তো দেখার বিষয় না। আপনার তো খালি টাকা নিয়ে মতলব। তাই বস, আমার মতে ভোটে আমাকে এমন একজনকে খাড়া করানো উচিত যে হলো সৎ, নিষ্ঠাবান, আর তার এই মানুষ ভোট দিব। কিন্তু এরকম লোক আমি কনে পামু? বস, এই চায়ের লগে যদি একটা বিস্কুট পাওয়া যেত তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখতাম। বিস্কুট খাওয়ার দান্দা না? আচ্ছা আমি তোর বিস্কুট খাওয়ামুনি, তাও তুই একটু ক। বস, এইরকমই একটা মানুষ আমার সন্ধানে আছে। এইবার ভোটে আপনার পক্ষ থেকে ওরেই দাঁড়া করামু। মির্জাফর। ওই হইব আমাকে নেক্সট নেতা। কিন্তু ওর ভিতর তো আমি নেতা হওয়ার কোনো যোগ্যতাই দেখি না। তুই ক, নেতা হইতে কি কি যোগ্যতা লাগে? শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, সাহসিকতা, সততা, এগুলো কিছুই লাগে না। তার শুধু জনগণের টাকা মাইরা খাইতে পারলে হইব। এই, তুই জনগণের টাকা মাইরা খাইতে পারবি না? হারা জীবন তো জনগণের ডাই মাইরা দিলাম, মানে আমি জনগণের ডাই মাইরা খাইছি, এটাতে আমি এক্সপার্ট। পারফেক্ট, তুই হইবি আমাগো আগামী দিনের নেতা। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আচ্ছা আপনারাও গান, আমি ফুল প্যান্ট খুলে আন্ডার প্যান্ট পরে আইতাছি। পারফেক্ট নেতা, একদম পারফেক্ট নেতা।
ওর কোনো হুঁশ জ্ঞান নাই। নেতা হওয়ার জন্য তো এগুলো যোগ্যতাই দরকার। পারফেক্ট নেতা, ও নাম উজ্জ্বল করবো। যাক, এতদিন পরে একটা যোগ্য প্রার্থী হওয়া গেছে। যেমনি হোক এইবার পুরো ইনভেস্টমেন্ট কইরা ওরেই জিতাইতে হইব। কিন্তু আমার সন্দেহ হইতাছে এবারে কি আমরা ওরে জিতে পারুম? আর যদি এবার ওরে আমরা না জিতে পারি তাহলে আমগো ব্যবসায় সর্বনাশ। এর থেকে যদি আমরা মাঠু ভাইয়ের লগে কাজ করতাম তাহলেও কিছু পাত্তি পেতাম। না, এই সব কথা মুখে আনাও বাপ। আমরা আমাকে বসের লগে নিমক হারামি করতে পারি না। অবশ্য নিমক হারামি করলেও কি, আমরা তো দুর্নীতির পক্ষে আছি। কিন্তু তাও ভোটে কে জিতবে যদি আমরা ভোটের আগে জানতে পারতাম তাহলে কতটা ভালো হইতো। ভালো বুদ্ধি, এইটাও সম্ভব। কেমনে? যদি আমরা ভবিষ্যতেই চলে যাই এইটা কেমনে সম্ভব? টাইম মেশিন দিয়ে। ডোরিমনের চাইটা ফালাই দেয়া গঞ্জা তুই খেয়েছিলি নাকি? বেকুব এখনো টাইম মেশিন আবিষ্কারই হয় নাই। তুই তো তাইলে কিছুই জানোস না। একজন বিজ্ঞানী আছে, সেই বিশ্বের মধ্যে সর্বপ্রথম টাইম মেশিন আবিষ্কার করছে। কে সে? বিজ্ঞানী 1920। এই দেখ, এইটাই হইলো সায়েন্টিস্ট 1920। কিন্তু ওরে দেখে তো আমার মনেই হয় না যে ও কোনো কিছু আবিষ্কার করতে পারে। তুই সায়েন্টিস্ট স্যারের উপর সন্দেহ করতে বেটা, তোরে খাড়া করে লাড়া দিয়ে দিব। আমার নাকি আমারটা? আরে বিশ্বের যত ভাইরাল ভাইরাল আবিষ্কার সব তো হ্যাই করছে। যেমন ধর নাপা এক্সট্রা, বিগো লাইট, এমন কি তুই যে টিকটকে তালি বাজায় না ওই টিকটক পর্যন্ত হ্যাঁ আবিষ্কার করছে। তাইলে তো আমার গুরু সায়েন্টিস্ট স্যার। ছোটবেলায় তো আমার নানি কইছিল সায়েন্টিস্ট গো চিন্তা করতে করতে চুল দাড়ি সব পাইকা যায়। হ্যাঁ তো খালি চুল পাকছে, কিন্তু আর কিছু তো পাকার খবর দেখি না। তাহলে তো তোর নানি আরেকটা জিনিস পাকার কথা কইতে ভুলেই গেছে। যাই হোক, কি দরকার আছে সেটা কর। সায়েন্টিস্ট স্যার, আপনি এনে কি করতেছেন? আমি এই জায়গায় এক্সপেরিমেন্ট করতেছি, ইট বানামু। হালার পাহালা তুই যে বিল্ডিংটার ভিতরে খারে এক্সপেরিমেন্ট করতেছিস সেইটা ইট দিয়ে তৈরি। ও, ইট আবিষ্কার হয়ে গেছে না? আহারে, একটা মহান আবিষ্কার থেকে বঞ্চিত হয়ে গেল দুনিয়া। আচ্ছা, কামের কথায় আহি। আমি জানি যে আপনি এই টাইম মেশিন বানাইছেন, তাই আমরা দুইজন ওই টাইম মেশিনে কইরা ভবিষ্যতে যাইতে যাই ইলেকশনের রেজাল্টের দিন। টাইম মেশিন তো বানাইছি, টেস্ট করার জন্য একটা মুরগি দরকার ছিল, এই জায়গায় দুইটা পেয়ে গেছি। আরে টাইম মেশিন তো আমি তোকে লেগে বানাইছি, আয়। দেখছস, আমি কইছিলাম না যে হ্যাঁ ভালো মানুষ, একবারও না করবো না। আরে সায়েন্টিস্ট সাহেব, এইটা কি আবিষ্কার করছেন? হাট! তোর কোনো যোগ্যতা আছে, তোর কোনো শিক্ষা আছে এটা ধরার? বা মানুষ তখন আনি রে খালি ঘর। টাইম মেশিনের কথা কইলাম তখন তো কিছু করলো না, এইটা ধরার পর এমন ব্যাপার করলো কালা, তাকে আমাকে কি? আর তোরাই দেখ, বিশ্বের প্রথম আমার আবিষ্কৃত টাইম মেশিন, দ্য টাইম টুল। এইটা কোন দিক দিয়ে টাইম মেশিন মনে হয়? এর থেকে না আরফিল টুল অনেক ভালো। তোরা কি ভবিষ্যতে যাইতে চাস কি না? আমরা ভবিষ্যতে যাইতে চাই। তাইলে টুলে বই। কি টুল বানাইছে এখন আমি বোম কনে? আর এই টুলে কি দুইজন বহা যায়? আমি জানি না আমারে কেমনে ভবিষ্যতে নিবেন। ভালোই তো মজা লাগতেছে। আমার কিন্তু ভালোই লাগতেছে। আমারও। তাহলে ভবিষ্যতে যাওয়ার জন্য তোরা প্রস্তুত হয়ে যা। 3, 2, 1, go! ভবিষ্যতে বললাম নাকি? হালাই কই গেল? দিবেন নাকি? অসভ্য তোর। আরে আমি তো ভোট দেওয়ার কথা কইছি। হালার বলা ভোট তো কালকে হয়ে গেছে। ইয়ে! তার মানে আমরা সত্যি ভবিষ্যতে আছি। এখন যে দেখতে মতো এবার চেয়ারম্যান কাটা হইছে, চল। গাইস, আজকে আমি আপনাদের বলবো ইন্ডিয়ার সবচেয়ে বড় গেমিং প্ল্যাটফর্ম উইনজো সম্পর্কে, যেখানে আপনি লুডো, ক্রিকেট এবং অলপুলের মতো 100+ গেম খেলে জিততে পারেন নগদ 50 লাখ টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজেস। আপনারা এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের গেমই খেলতে পারবেন। ক্রিকেট এবং ফুটবল প্রেমীরাও এখানে নিজেদের ফ্যান্টাসি টিম বানিয়েও খেলতে পারবেন, এবং এখানে সকল গেমে রিয়েল প্লেয়ার থাকে, তো এখানে জেতাটাও অনেক সহজ। এবং এর মাধ্যমে ইনকাম করা টাকা আপনারা খুব সহজেই উইথড্র করতে পারবেন পেটিএম, ইউপিআই বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর এখানে আছে উইনজো স্টোর, যেখান থেকে আপনি ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে পারবেন ইন্ডিয়াতে অনেক কম প্রাইসে। আর অনেক বড় বড় ব্র্যান্ড যেমন উইনশিওর, হটস্টার এবং ডমিনোজের ডিসকাউন্ট কুপন। আর আপনারা এখানে 7 দিন রোজ স্পিন করলে পেয়ে যেতে পারেন আইফোন 13, রয়্যাল ইনফিনিটি এবং কেটিএম এর মতো আকর্ষণীয় পুরস্কার।
তো এক্ষুনি উইন্ডো ডাউনলোড করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এক্ষুনি ডাউনলোড করলে 50 টাকা বোনাসও পেয়ে যাবেন। ধন্যবাদ। ওই দেখ সামনে সবাই আনন্দ করতেছে। পাঞ্জাবি দেখে তো মনে হইতাছে যে আমাকে নেতা সাবি দিচ্ছে। যাই, এবার তাইলে জানতে পারলাম আমগো নেতা সাহেবই ভোটে দিচ্ছে, কিন্তু চেহারা তো ভালো করে দেখা যায় না। একটু কাছে যাই দেখতে পারলে কনফার্ম হইতাম। ওই জায়গায় যাবো কেমনি? আমাকে 2 ডবল পার্টি তো ওই জায়গায়। সমস্যা নাই। কিরে, এটা কই পাইলি? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা। বিজ্ঞানী 19-20। এই একটু আমারে দেখতে দে। এই ক্লিয়ার নেতা সাহেব পাস করতে। নেতা সাহেবের দেখা আরে আমি একটু নেতারে দেখুন, দেখা না একটু। না না না, আমাকে একদম নেতা সাহেবের তেরা এই দেখে। তোর নানিরে খালি করে একটু দেখা। তোর আমার উপরে বিশ্বাস নাই? আছে তো একটু একটু। একেবারে ক্লিয়ার আমাকে নেতা সাহেবের তেরা দিচ্ছে। ল আমাকে নেতা সাহেবের দেখে খবরটা দিগা, এইবার তো হেই দিতবো। বস কোনো চিন্তাই করেন না, আমরা ভবিষ্যৎ থেকে ক্লিয়ার দেখাইছি। আর এইটা আপনার প্রার্থী, এইবার তো ভোটে আপনিই জিতবেন। আপনি খালি কোন যে মার্কাটা কি পাইছেন? মার্কা যেটা পাইছি এই কথাগুলো তোকে ভোটই দিব না। আর কি এর ভোট দিব না? ভোটে তো এবার আমরাই জিতবো। আপনি কোন মার্কা কি পাইছেন? মার্কা তো পাইছি টিকটক। এই আমি ইলেকশন করুম না। আরে খুবই সুন্দর মার্কা, খুবই ভালো মার্কা, খুবই ভদ্র মার্কা, অনেক ভদ্র মার্কা টিকটক। তাই এইবার ভোটে টিকটকই জিতবো। আমি একেবারে ক্লিয়ার ভবিষ্যৎ থেকে দেখাই। মাঠু ভাইয়ের কাঁচা বাদাম, মাঠু ভাইয়ের কাঁচা বাদাম। এবার তো মাঠু ভাই একটা ভালো মার্কা পেয়ে গেছে গা, এবার তো হের জয় নিশ্চিত। কি মার্কা বস? কাঁচা বাদাম। এখন এটা ট্রেন্ডিং এ আছে। আচ্ছা যাই হোক, এবার আমাকে ভোটের প্রচার প্রচারণা তাহলে ভালোভাবে করতে হইব। পাবলিকরে সহানুভূতি দিতে হইব যে আমরাই পারবো মানে উন্নয়ন করতে। আর ভোট চাওয়ায় কোনো বিকল্প রাখা যাইব না, পুরো একেবারে মানুষের পায়ে দেয় হইয়া পড়তে হইব। হ্যাঁ, আমার কি কোনো প্রেস্টিজ নাই নাকি মানুষের পায়ে যায় হয়ে পড়তে হইব? আরে এইসব কথা জোরে কোয়া যাইব না, পাবলিক শুনলে সমস্যা আছে। সবসময় এইসব কথা কবি কানে কানে। কানে কানে। এই ক্লিয়ার নেতা সব গুণা বলে ওর ভিতরে আছে, ওর কোনো তালের ঠিক নাই। একেবারে নেতা মতো ভোটে এবার ওই পাস করবো। নেতা সাহেব জিন্দাবাদ। ও খালা, বাসায় কেউ আসেননি? বস ভোট চাইতে গেলে হের পায়ে পড়তে হইব। পায়ে কি? পায়ে পায়ে ধরেন। হেই, আমি পায়ে ধরবো মানে? বস দেন আপনার জুতার ফিতা খোলা। কিন্তু আমার জুতায় তো ফিতাই নাই। দেখতেন আমাকে নেতা আপনার পুরো পায়ে পড়ে গেছে গা। সামান্য ভোট দেওয়ার লেগা এইবার ভোটটা হেরেই টিকটক মার্কায় দিবেন। টিকটক মার্কা মানে? তোর কি মনে হয় আমি টিকটকের মতো প্রতিবন্ধী মার্কারে ভোট দিমু? তোর পুলার নাম দীপু ভাই না? তোর পুলার টিকটক আইডি হলো দীপু ভাই অফিসিয়াল। আবার তোর পুলার বউয়ের লোকে টিকটকে ডুয়েটও করে। তাও আবার নতুন কাঁচা বাদাম গানে। আর ও দুই জনের সংঘর্ষের ফলে যে এই দুনিয়াতে আইবো ও টিকটকারই হইব। তোকে বেটা পুরো ফ্যামিলি টিকটকার। এমনকি তুইও টিকটকে লিংক শেয়ার দিয়ে ট্যাগ আমার। যে যাই কই, ভোট তো আমি আমাকে যোগ্য ও দরদি নেতা মাঠু বাইরে দিমু। ভাই আমি 2 দিন ধরে কিছু খাই নাই, আমার কিছু খাইতে দেন। এইবার ভোট তো আমি আপনারাই দেবো। মাঠু ভাইয়ের কাঁচা বাদাম। এই উঠেন, মাঠু থাকতে আমাকে এনার কাজ হইব না। ও কাকা, এইবার আর আমি কারো পায়েটা পড়তে পারবো না। আমার এইসব করে লাভ নাই, আমি এগুলো করতে পারবো না। আমরা ওই শেষরার মতো পায়েটাই ধরতে পারবো না। আপনার বুট আপনারাই বুঝেন। পায়ে ধরতে হবো না, আমি তো পাশারমি না। আরে আপনি নেতা মানুষ, আমরা থাকতে আপনি কেন পায়ে ধরবেন? আমরা আছি না, আপনার তরফ থেকে আমরা হের পায়ে ধরবো। এলো ভোটটা কিন্তু আমারই দিয়েন টিকটকে। অসভ্য, মেয়ে মানুষের প্রতি কোনো সম্মান নাই। ভোট তো আমরা আমাদের জনদরদি মাঠু ভাইকে দিব। অসভ্য লুচ্চাহালা, আরে দেখে তো আমার একটা শায়রি মনে পড়তেছে। পাখি পেঁপে খায় আর মানুষে খায় ডাব, তোরা ও কবি না? ওয়া ওয়া পাখি পেঁপে খায় আর মানুষে খায় ডাব। বস আপনার শায়রি হইনা আমার মনে হইতাছে যে শায়রির মায়ের বাপ। প্লেয়ারের শায়রি কয়। বস আমার মনে হয় না যে মাঠু ভাই থাকতে এইবার আমরা ভোটে জিততে পারবো, কারণ তার যে প্রশংসা। কিন্তু বস একটা কথা সত্যি, মাঠু ভাইয়ের মতো মানুষ হয় না। তুই কি আমার দলে না ওর দলে?
আপনার দলেই, কিন্তু বস সত্য কথা দিনে 1000 বলা যায়। ওই আমাকে ভোটের প্রচার করানোর জন্য একটা গান বানানোর দরকার ছিল না? বস এতক্ষণে আপনি একটা ঠিক কথা কইছেন। এই তাহলে আপনি আমার লাখ 3 টিয়া দিয়ে দেন। এত কে? আরে এই দেশের 1 নাম্বার সিঙ্গার হিরো আলম রে দিয়ে গান কম, টাকা তো একটু খরচ পড়বই। ও তাহলে 3 লাখ কে 5 লাখ দিয়ে দিতেছি, কিন্তু গানটা নাম্বার 1 হওয়া চাই। একেবারে 1 নাম্বার গান হইব। আয় বস, ভোটের নাম্বার 1 গান মানে নিয়েছি। ভোটটা দিবেন কাকা, ভোটটা দিবেন, আমাদের টিকটক মার্কায় ভোটটা দিবেন। পায়ে জুতা হাতে ঘড়ি থাকে, যদি শার্ট আর প্যান্টটা পইরা আসবেন আপনারা কেন্দ্রে আইসা টিকটকে ভোটটা দিবেন। কেউ ভোটটা দিবেন কাকা, ভোটটা দিবেন। কিরে অনেকটা তোর কণ্ঠের মতো লাগতেছে না? এই কি আর আমার কণ্ঠ? এটা ক্লিয়ার হিরো আলমের কণ্ঠ। এই তোর কি হুইনা মনে হয় এটা আমার কণ্ঠ? হ্যাঁ তো। আরে 2.5 লাখ তোর, 2.5 লাখ আমার। ওই পুরা ক্লিয়ার শুনতাছি এটা হিরো আলমের কণ্ঠে গান। বস আপনার কানে সমস্যা আছে, এই মঙ্গলবার দিন কানের ডাক্তার দেন। আচ্ছা ঠিক আছে, এটা এলাকায় এলাকায় প্রচার করে দে। আর চল আমরা ভোটের আগে একটা জনসভার আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারাও গান, আমি তাহলে ফুল প্যান্টটা কইলা আন্ডার প্যান্টটা পরে রাখি। একেবারে একদম ক্লিয়ার, ওর ভিতরে নেতার লক্ষণ আছে, ওর কোনো তাল জ্ঞান নাই। একদম যোগ্য প্রার্থী বাছাই করছি। নেতা সব জিন্দাবাদ, নেতা সব জিন্দাবাদ, নেতা সব জিন্দাবাদ। তো ভাইও কোনো মাইয়া নাই? হই মিয়া মাইয়া স্যার, আপনি কি এর জনসভা করেন? তো তো ভাইরা, আমি এর আগে 2বার ভোটে ফেল করছি। ভুল কোন কে? 2বার না 4বার। 4বার? হ্যাঁ 4বার। আর ইনশাল্লাহ এবারও ফেল করবো। ভাই এবার পাস করবো। পাস করবো। আর তাই আপনাদের মূল্যবান ভোটটা টিকটক মার্কাই দিয়েন। আপনারা কি এমন করছেন যে আমরা টিকটক মার্কায় ভোট দিমু? করি নাই করমু, এই যে দক্ষিণ সাইডের রাস্তা পুরোটাই পাকা করে দিমু। দক্ষিণ সাইডের রাস্তা তো আমাকে মাঠু ভাই পাকা করে দিছে। তাইলে উত্তর সাইডের রাস্তা পাকা করে দিমু। উত্তর সাইডে তো কোনো রাস্তাই নাই। তাইলে বস আমার মনে হয় পশ্চিম সাইডের রাস্তা ঠিক করার কোনো দরকার নাই। কিন্তু পশ্চিম সাইডের রাস্তা তো পুরো ভাঙ্গাচোরা। ওই ওরা ভণ্ড, ওরা আমরা কোনো ভোট দিব না। আমাকে ভোট আমাকে যোগ্য নেতা মাঠু ভাইয়ের কাঁচা বাদাম মার্কাই দিব। মাঠু ভাইয়ের মার্কা কাঁচা বাদাম মার্কা। এই মাঠও থাকতে মনে হয় না যে আমি ভোটে জিততে পারবো। বস মাঠুর এই এলাকায় অনেক সম্মান, যদি আমরা ভোটে জিততে যাই তাইলে মাঠুর সম্মানের আগে পিছন মেরে দিতে হইব। কিন্তু এইটা আবার কেমনে হয়? বস যদি চায়ের লগে বিস্কুট খাইতে দেন তাইলে আমার মাথায় একটা বুদ্ধি আছে। না না, এইবার আমি আর পারুম না। নেতা সাহেব, ওই দিনকার ঢাকার ভূমিকম্পে আমার টিনের বাড়িটা ভেঙে গেছে গা নেতা সাহেব। আরে তোমার চিন্তার কোনো কারণ নাই, একবার খালি আমার ভোটে জিতাই তো আমি তোমার টিনের বাড়ি ভেঙে ছাপড়ার বাড়ি বানাই দেওয়ার ব্যবস্থা করতেছি। মাঠু ভাইয়ের কাঁচা বাদাম, মাঠু ভাইয়ের কাঁচা বাদাম, মাঠু ভাইয়ের কাঁচা বাদাম, মাঠু ভাইয়ের কাঁচা বাদাম। এই তোরা তাহলে বাসায় যে আমার একটা ছোট কাজ আছে, আমি কাজটা সেরে আইতেছি। ডাক দিলেন যে দিবেন নাকি, মানে ভোট? তোরে তো ভোট না, অন্য কিছু দিব। বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। শয়তান, তুই আমার এই মন পাবি কিন্তু এই দেহ পাবি না। বাঁচাও বাঁচাও আমাকে, ছাড় শয়তান, আমাকে লুটে নিল। পয়সা গেছে মাঠু ভাই। ব্রেকিং নিউজ, ইলেকশনের আগে গোপন এমএমএস ভাইরাল হলো জনদরদি ও কাঁচা বাদাম মার্কার প্রার্থী মাঠু ভাইয়ের, এবং যার জন্য খেপে গেছে জনগণ এবং তার সাথে চাচ্ছে মাঠু ভাইয়ের পদত্যাগ। যার কারণে এবার ইলেকশন নিয়েছে এক নতুন মোড় এবং জয়ধ্বনি শোনা যাচ্ছে টিকটকের। ভোট গ্রহণ কেন্দ্রে খুবই সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং সেই সাথে সবাই একটাই কথা বলছে, নেতা সাহেবের অনেক বড় মানে মন, কিন্তু রেজাল্টের আগে কিছু বলা যাচ্ছে না। নেতা সাহেব, আপনি এবার কোনো টেনশন নিলেন না। মাঠু ভাইয়ের এমন অবস্থা করছি না, কেন্দ্রে এবার সব টিকটকেরই জয়ের গুণগান। যাক আলহামদুলিল্লাহ, কিন্তু সকাল থেকে আমার সাদা পাঞ্জাবিটা পাইতেছি না। বস টেনশন হইতেছে নাকি? হ্যাঁ রে, দেখাই মনে হইতেছে টেনশনে তার পিছন ফেটে যাইতেছে। টেনশন নেন না বস, যা কাজ করে আইছি না, এবার ভোটে আপনি জিতবেন। কিন্তু কিন্তু তোর লকেটটা কই? সকাল থেকে তো আর আমিও দেখতেছি না। এই ভোটের রেজাল্ট দিতে আইছি। ভোটের ঘোষণা করা হচ্ছে। এবার চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বস, এবার আপনি লেখা রাখেন, এবার আমাকে টিকটক মার্কায় বিজয় হবে। আমাদের সবার প্রিয় ইউটিউব মার্কা। ইউটিউব মার্কা মানে? এরকম তো কোনো মার্কাই ছিল না। কে ইউটিউব মার্কা?
কিরে আমরা যে ভবিষ্যতে দেখলাম এটা কেমনে হইলো? ভবিষ্যতে তো ওই দিনকে আমি একটু অন্য কিছুই দেখছিলাম। আজকে থেকে 25 মিনিট আগে ওই দিন যখন আমি ভোটের রেজাল্ট দেখতে ভবিষ্যতে গেছিলাম, ওই দিনকে আমি পাঞ্জাবি দেখে যদিও নেতা সাহেব ভাবছিলাম, কিন্তু যখন আমি ড্রোন নেতা সাহেবের মুখের সামনে নিয়ে গেলাম তখন দেখলাম ওইটা ক্লিয়ার। আমি অনেকটা অবাক হয়ে গেল। নেতা হওয়ার শখ আমার ছোটকাল থেকেই ছিল, তাই আমি ওটা সবার কাছ থেকে গোপন রাখি এবং নেতা সাহেবের টাকা দিয়ে প্রচার প্রচারণা চালাই। কিন্তু এই ইলেকশনের ভিতরে আমার পথের কাটা ছিল একজনই, সেটা হলো মাঠু ভাই। তাই আমি বুদ্ধি করে শেষমেশ মাঠু ভাইরেও ফাঁসাই। আর যেহেতু আমার পথ ক্লিয়ার, তাই চুপে চাপে ফরম বইরা আস্তে করে হয়ে গেলাম এই এলাকার চেয়ারম্যান। তুই আমার টাকায় মাইরে আমার এলাকার চেয়ারম্যান হইছস। এইটা ব্যাড ব্রাদার্সের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। আমি কিন্তু এখন এই এলাকার চেয়ারম্যান, ক্ষমতা কিন্তু আমার হাতে, গুলি লাগলে কিন্তু তখন আমি খালি করে দিব। তাইলে আপনারা চান আমি ফুল প্যান্টটা খুলে আন্ডার প্যান্টটা পরে আইতাছি? ना भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे।